কেয়ামত, এই একটি শব্দই মানুষের হৃদয় কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। একটি দিন আসবে যেদিন এই পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে। তুমি, আমি, আমাদের পরিবার, আমাদের বাড়ি, সম্পদ, স্বপ্ন, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আজ আমরা যে পৃথিবীকে স্থায়ী মনে করছি, এই পৃথিবী আসলে ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন একটি পরীক্ষার জায়গা হিসেবে। এখানে আমরা যা করছি সব কিছু লেখা হচ্ছে, একটি কথাও বাদ যাচ্ছে না, একটি কাজও বাদ যাচ্ছে না। একদিন সেই সব কিছুর হিসেব নেওয়া হবে, আর সেই দিনের নাম হলো কেয়ামত। ভাবো একবার, যদি আজ তোমার জীবনের সব কিছু সামনে এনে রাখা হয়, তুমি কি প্রস্তুত? আমরা দিনের পর দিন গুনাহ করছি, কিন্তু ভাবছি সময় আছে। কিন্তু সত্য হলো, মৃত্যু কোনো সময় বলে আসে না, আর মৃত্যু মানেই তোমার কেয়ামত শুরু হয়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বারবার সতর্ক করেছেন এই দিনের জন্য প্রস্তুত হতে। তিনি বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেয়। আজ আমরা দুনিয়ার জন্য কত কিছু করছি, কিন্তু আখিরাতের জন্য কি করছি? আমরা কি কখনো চিন্তা করি, আমার নামাজ ঠিক আছে কিনা, আমার আয় হালাল কিনা, আমি কারো হক নষ্ট করছি কিনা? এই প্রশ্নগুলোই একদিন আমাদের সামনে আসবে। কিয়ামতের আগে কিছু আলামত দেখা যাবে, যেগুলো আমাদের সতর্ক করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় আসবে যখন সত্যকে মিথ্যা বলা হবে, আর মিথ্যাকে সত্য বলা হবে। আজ আমরা কি তা দেখছি না? মানুষ সুদের মধ্যে ডুবে যাবে, অশ্লীলতা স্বাভাবিক হয়ে যাবে, নারী পুরুষের মধ্যে লজ্জা কমে যাবে, অযোগ্য লোক নেতৃত্বে আসবে, হত্যা বেড়ে যাবে, মানুষ মানুষকে হত্যা করবে, কিন্তু কেন করছে তা জানবে না। এই সব আলামত আমাদের সামনে স্পষ্ট। এগুলো আমাদের সতর্ক করছে কিয়ামত কাছে চলে আসছে। তারপর আসবে বড় বড় আলামত, যেগুলো ঘটলে আর দেরি থাকবে না। দাজ্জাল আসবে, মানুষকে বিভ্রান্ত করবে। ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবেন, সত্য প্রতিষ্ঠা করবেন। ইয়াজুজ মাজুজ বের হবে, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তারপর একদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, কেউ আর তওবা করতে পারবে না। ভাবো সেই মুহূর্ত, তুমি যদি তখনও গুনাহে ডুবে থাকো। তারপর শুরু হবে আসল ঘটনা, সিংহা ফুকানো হবে। ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম এই দায়িত্বে আছেন। প্রথম ফুকায় সব কিছু ধ্বংস হয়ে যাবে, পাহাড় উড়ে যাবে, সমুদ্র আগুন হয়ে যাবে, আকাশ ফেটে যাবে, তারাগুলো ঝরে পড়বে। মানুষ, পশু, পাখি কেউ বেঁচে থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। তারপর কিছু সময় পরে দ্বিতীয়বার সিংহা ফুকানো হবে। সব মানুষ জীবিত হয়ে উঠবে, কবর ফেটে যাবে, মানুষ বের হয়ে আসবে। তারা দৌড়ে যাবে একটি নির্দিষ্ট ময়দানের দিকে। এই ময়দানের নাম হাসরের ময়দান। এখানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষ একত্রিত হবে। তুমি একা থাকবে না, কিন্তু তবুও একা অনুভব করবে, কারণ কেউ কারো সাহায্য করবে না। মানুষ খালি পায়ে থাকবে, কোনো পোশাক থাকবে না, কেউ কারো দিকে তাকাবে না, কারণ ভয় এত বেশি হবে। সূর্য খুব কাছে চলে আসবে, মানুষ প্রচণ্ড গরমে কষ্ট পাবে, ঘাম ঝরতে থাকবে। কারো ঘাম পা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, আর কারো পুরো শরীর ঢেকে ফেলবে। এটা নির্ভর করবে তোমার আমলের ওপর। যারা ভালো কাজ করেছে তারা কম কষ্ট পাবে, যারা গুনাহ করেছে তারা বেশি কষ্ট পাবে। মানুষ চিৎকার করবে, কেউ বলবে আমাকে বাঁচাও, কেউ বলবে আমি শেষ হয়ে গেছি। মানুষ নবীদের কাছে যাবে, সাহায্য চাইবে, কিন্তু সবাই বলবে আমি পারবো না। অবশেষে সবাই রাসূলের কাছে যাবেন, তিনি বলবেন আমি পারবো। তিনি আল্লাহর কাছে সিজদা করবেন আর আমাদের জন্য শাফাআত করবেন। তারপর শুরু হবে হিসাব। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত সামনে আসবে। তুমি কোথায় কি বলেছ, কি করেছ, সব কিছু দেখানো হবে। আমল নামা দেওয়া হবে। যার ডান হাতে দেওয়া হবে সে আনন্দে ভরে যাবে, সে বলবে এসো আমার আমল নামা দেখো। আর যার বাম হাতে দেওয়া হবে সে চিৎকার করবে, সে বলবে হায় আমি যদি এটা না পেতাম। তারপর শুরু হবে প্রশ্ন। তোমার জীবন কোথায় ব্যয় করেছ, তোমার যৌবন কিভাবে কাটিয়েছ, তোমার সম্পদ কোথা থেকে এনেছ, কোথায় খরচ করেছ? এই প্রশ্নগুলো খুব কঠিন হবে,
তারপর আমল ওজন করা হবে। একটি ছোট ভালো কাজ তোমাকে বাঁচাতে পারে, একটি ছোট গুনাহ তোমাকে ধ্বংস করতে পারে। তারপর পুলসিরাত, এটি জাহান্নামের ওপর। এটি খুবই ভয়ঙ্কর। সবাইকে এটি পার হতে হবে। কেউ বিদ্যুতের মতো পার হবে, কেউ বাতাসের মতো, কেউ দৌড়ে, কেউ হেঁটে, কেউ হামাগুড়ি দিয়ে, আর কেউ পড়ে যাবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত, জান্নাত বা জাহান্নাম। জান্নাত হলো শান্তির স্থান, যেখানে কোনো কষ্ট নেই, যা চাইবে তাই পাবে, চিরদিন সুখ থাকবে। জাহান্নাম হলো শাস্তির স্থান, যেখানে আগুন, কষ্ট, চিৎকার, মানুষ বের হতে চাইবে কিন্তু পারবে না। আজ আমরা যা করছি সব কিছু সেই দিনের জন্য। আজ সময় আছে, এখনো সুযোগ আছে। আমরা চাইলে বদলাতে পারি, নামাজ শুরু করতে পারি, গুনাহ ছেড়ে দিতে পারি, তওবা করতে পারি। কিন্তু মৃত্যু হঠাৎ আসবে, তখন আর সুযোগ থাকবে না, তখন শুধু আফসোস থাকবে। তাই আজই সিদ্ধান্ত নাও, তুমি কি করতে চাও? তুমি কি জান্নাত চাও নাকি জাহান্নাম? সময় খুব কম, জীবন খুব ছোট। আজ আছো, আগামীকাল নাও থাকতে পারো। তাই দেরি করো না, এখনই ফিরে আসো, আল্লাহ দিকে ফিরে আসো। এই জীবন একদিন শেষ হবে, কিন্তু আখেরাত কখনো শেষ হবে না। সেই দিনের জন্য প্রস্তুত হও, কারণ কিয়ামত আসবেই। এটা কোনো গল্প নয়, এটা নিশ্চিত সত্য। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে রক্ষা করুন, আমাদের জান্নাত দান করুন। আমিন। এরকম আরও ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।